অবশেষে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬ আর শুরুতেই কি দারুণ একটা ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। চলুন এই হাই ভোল্টেজ ম্যাচটা নিয়ে একটু কাটাছেড়া করা যাক। একদিকে আছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর তাদের চ্যালেঞ্জ জানাতে তৈরি সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের বিস্ফোরক ব্যাটিং লাইনআপের কথা সবাই জানে। মানে লড়াইটা শুধু 2 পয়েন্টের না, এটা কিন্তু সম্মান আর আধিপত্যেরও লড়াই। তাহলে আসল প্রশ্নটা হলো এই উদ্বোধনী ম্যাচে জিতবে কে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। সব তথ্য, সব পরিসংখ্যান, সবকিছু ঘেটে দেখব পাল্লাটা ঠিক কার দিকে ভারী। আচ্ছা, যে কোনো বড় ম্যাচের আগে তো তাদের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা একবার দেখে নেওয়া দরকার, তাই না? তো পরিসংখ্যান কি বলছে? দেখুন, এখনও পর্যন্ত মোট ২৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে ১৩টা ম্যাচ আর আরসিবি জিতেছে ১১টা। মানে ইতিহাস কিন্তু বলছে যে এসআরএইচ সামান্য এগিয়ে, তবে হ্যাঁ, ব্যবধানটা খুবই সামান্য। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। এই পরিসংখ্যানটা কিন্তু পুরো ছবিটা দেখাচ্ছে না, কারণ খেলাটা যখন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হয় তখন পুরো সমীকরণটাই কিন্তু বদলে যায়। ঘরের মাঠে আরসিবি কিন্তু একেবারে অন্য দল, সেখানে তারা এসআরএইচের বিরুদ্ধে পরিষ্কারভাবে এগিয়ে, আর এই হোম অ্যাডভান্টেজটা কিন্তু একটা বিরাট মানসিক জোর দেয়, তাই না? তো যেহেতু ভেনিউ এত বড় একটা ফ্যাক্টর, চলুন এবার পিচটাকে একটু ভালো করে বোঝা যাক, কারণ চিন্নাস্বামীর পিচ সে তো নিজেই একটা গল্প। এই মাঠটাকে বলা হয় ব্যাটিং প্যারাডাইস বা ব্যাটারদের স্বর্গ। আর কেনই বা বলা হবে না? বাউন্ডারি ছোট, পিচ পাটা, মানে এখানে বল ব্যাটে আসলেই মনে হয় যেন রকেট গতিতে বাউন্ডারির বাইরে যাবে। রানের বন্যা বওয়াটাই এখানে স্বাভাবিক। আর এই ব্যাটিং স্বর্গে সবচেয়ে বড় ফ্যাক্টর কি জানেন? টস। কারণ এখানে সন্ধ্যার পর শিশির বা ডিউ একটা বিরাট ভূমিকা পালন করে। বল ভিজে যায়, বোলারদের পক্ষে বল গ্রিপ করা খুব কঠিন হয়ে পড়ে, আর এই সুযোগটা ব্যাটাররা খুব ভালোভাবে কাজে লাগায়। এই কারণেই টস জেতা দল প্রায় সবসময় আগে বল পড়ার সিদ্ধান্ত নেয়। পরিসংখ্যানও তাই বলছে, প্রায় ৫৩% ম্যাচ তারাই জেতে যারা পরে ব্যাট করে। মানে বুঝতেই পারছেন, এখানে ২০০ রান তোলাটা প্রায় ডাল ভাত। আরে এই মাঠেই তো এসআরএইচ আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৮৭ রান তুলেছিল, আর জবাবে আরসিবিও কিন্তু ২৬২ রান করে ফেলেছিল। ভাবা যায়? সুতরাং এটা বলাই যায় যে আরও একটা হাই স্কোরিং থ্রিলারের জন্য আমাদের তৈরি থাকতে হবে। আচ্ছা, পিচ আর ভেন্যু তো গেল, কিন্তু দিন শেষে খেলাটা তো খেলে প্লেয়াররা, তাই না? চলুন এবার দুই দলের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো একটু দেখে নেওয়া যাক। যদি আরসিবির কথা বলি, ওদের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ওদের ব্যাটিং আর ঘরের মাঠের সুবিধা, কিন্তু ওদের বোলিংয়ে ধারাবাহিকতার অভাবটা একটা চিন্তার কারণ। অন্যদিকে এসআরএইচের টপ অর্ডার, মানে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা মারাত্মক বিস্ফোরক। ওদের পেস অ্যাট্যাকও বেশ ধারালো, কিন্তু হ্যাঁ, ওদের মিডল অর্ডারটা মাঝে মাঝে একটু নড়বড়ে হয়ে যায়। আর বড় ম্যাচে কি হয়? কয়েকটা প্লেয়ার ব্যাটল পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। চলুন এরকমই কয়েকটা জবরদস্ত লড়াইয়ের দিকে নজর রাখা যাক। প্রথমেই আসবে বিরাট কোহলি বনাম ভুবনেশ্বর কুমার। একদিকে টেকনিকের রাজা, অন্যদিকে সুইংয়ের সুলতান। পাওয়ার প্লেতে এই লড়াইটা কিন্তু দেখার মতো হবে। কে জিতবে এই দ্বৈরথে? এর উপর কিন্তু ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। এরপর আসা যাক ট্রাভিস হেডের কথায়। এসআরএইচের হয়ে উনি যে বিস্ফোরক শুরুটা করেন, সেটা আটকানো আরসিবির বোলারদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। উনি যদি একবার দাঁড়িয়ে যান, তাহলে একাই ম্যাচটা বের করে নিয়ে যেতে পারেন। আর মিডল ওভারে সেখানে আছেন হেনরি ক্লাসেন। স্পিনারদের বিরুদ্ধে ওনার যে ধ্বংসাত্মক ব্যাটিং, সেটার ব্যাপারে নতুন করে আর কি বলার আছে? স্পিনকে উনি যেভাবে শাসন করেন, সেটা যে কোনো দলের জন্যই একটা দুঃস্বপ্নের মতো। তো সব কিছু তো দেখা হলো, ইতিহাস, পিচ, প্লেয়ারদের শক্তি, দুর্বলতা। এবার সময় হয়েছে একটা ফাইনাল সিদ্ধান্তে আসার। দেখুন, ব্যাপারটা বেশ জটিল। একদিকে ইতিহাস বলছে এসআরএইচ সামান্য এগিয়ে, আবার অন্যদিকে পিচ আর হোল অ্যাডভান্টেজ, এই দুটোই কিন্তু পরিষ্কারভাবে আরসিবির পক্ষে কথা বলছে। আর তার ওপরে আছে টস ফ্যাক্টর, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব দিক বিচার করে আমাদের বিশ্লেষণ বলছে যে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। কারণটা খুব সহজ, ঘরের মাঠের সুবিধা, ওই চেনা পরিবেশ, চেনা পিচ আর হাজার হাজার দর্শকের সমর্থন, এটা একটা বিরাট বড় পার্থক্য করে দেয়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু ভুললে চলবে না, এটা টি-20 ক্রিকেট। এখানে শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। ম্যাচটা যে একেবারে কাটায় কাটায় হবে তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় একটাই, এই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসিটা কে হাসে আর কে হয়ে ওঠে ম্যাচের আসল হিরো।